আমি আপনাদের বিশ্বের অদ্ভুততম রহস্যের ব্যাপারে বলতে চাই। বেশি দিন হয়নি লন্ডনে মহান ডাক্তার এবং নোবেল পুরস্কার বিজয়ী অ্যালবার্ট শোয়েজারের সাক্ষাৎকার চলছিল এবং একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, ডক্টর, আজকের মানুষের সমস্যাটা কি? মহান ডাক্তার এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, মানুষ ভাবে না। এবং এই বিষয়েই আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা এক স্বর্ণালী যুগে বাস করছি। এটা এমন এক যুগ যার জন্য মানুষ হাজার হাজার বছর ধরে অপেক্ষা করেছে, স্বপ্ন দেখেছে এবং কঠোর পরিশ্রম করেছে। কিন্তু এখন যখন এই যুগ এসে গেছে, আমরা একে হালকাভাবে নিয়ে নিয়েছি। আমেরিকাতে আমরা বিশেষ করে ভাগ্যবান যে বিশ্বের সর্বকালের সবচেয়ে সমৃদ্ধ দেশে বাস করছি। সবার জন্য অসীম সম্ভাবনার দেশ। কিন্তু কি হয় আপনি জানেন? ধরুন 100 জন মানুষ 25 বছর বয়সে একই রকমভাবে শুরু করলো। আপনার কোনো ধারণা আছে 65 বছরে পৌঁছে এই মানুষদের কি হবে? এই 100 জন মানুষ যারা প্রত্যেকে 25 বছর বয়সে সমান অবস্থায় শুরু করলো, বিশ্বাস করে যে তারা সফল হতে চলেছে। আপনি যদি এই মানুষদের কাউকে জিজ্ঞেস করেন যে সে সফল হতে চায় কি না, সে বলবে যে সে চায়। এবং আপনি খেয়াল করবেন সে জীবন সম্বন্ধে আগ্রহী, তার চোখে একটা ঝকঝকে ভাব রয়েছে এবং তার সাহসে একটা ঋজুতা আছে এবং জীবন তার কাছে একটা দারুণ আকর্ষণীয় অভিযান। কিন্তু 65 বছরে পৌঁছে 1 জন বড়লোক থাকবে, 4 জন আর্থিকভাবে সচ্ছল থাকবে, 5 জন তখনও কাজ করে যাবে, 54 জন কপর্দক শূন্য হবে। এবার এক মুহূর্তের জন্য ভাবুন, 100 জনের ভেতর থেকে মাত্র 5 জন উতরে যায়। এতজন কেন ব্যর্থ হয়? ওদের 25 বছর বয়সের সেই ঝকঝকে ভাবের কি হলো? সব স্বপ্ন, সব আশা, সব পরিকল্পনার কি হলো? আর এই মানুষগুলো যা করতে চেয়েছিল আর আসলে যা করতে পারলো, তার মধ্যে এত বিরাট ফারাক কেন? আমরা যখন বলি যে 5% মতো মানুষ সফল হয়, আমাদের সাফল্যের সংজ্ঞা নির্ধারণ করতে হবে। আর এই হলো সেই সংজ্ঞা। সাফল্য হলো প্রতিনিয়ত এক উপযুক্ত পূর্ণতার প্রাপ্তি। যে মানুষ কোনো পূর্ব নির্ধারিত লক্ষ্যের জন্য কাজ করে চলে এবং জানে সে কোথায় চলেছে, সেই মানুষই সফল। যদি সে তা না করে, সে ব্যর্থ। সাফল্য হলো প্রতিনিয়ত এক উপযুক্ত পূর্ণতার প্রাপ্তি। বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ রোলো মে ম্যান সার্চ ফর হিমসেলফ নামের একটা অপূর্ব বই লিখেছিলেন এবং এই বইতে তিনি বলছেন যে আমাদের সমাজে সাহসের বিপরীত শব্দ ভীরুতা নয়, বিপরীত হলো মেনে নেওয়া। আর এই হলো আজকের সমস্যা। সমস্যা হলো মেনে নেওয়া। মানুষ কোনো কারণ না জেনেই, কোথায় চলেছে না জেনেই অন্য সবার মতো আচরণ করে যাচ্ছে। ব্যাপারটা ভাবুন, আমেরিকায় এই মুহূর্তে 65 বছরের ওপরে 4 কোটি মানুষ আছে। আর এই 4 কোটির ভেতর 1,30,00,000 মানুষ কপর্দক শূন্য। তারা জীবনের প্রয়োজনীয় সবকিছুর জন্য অন্যের উপর নির্ভরশীল। আজ আমরা 7 বছর বয়সের মধ্যে পড়তে শিখে যাই, 25 বছর বয়সের মধ্যে আমরা রোজগার শুরু করে দিই। সাধারণত ওই সময়ের মধ্যে আমরা শুধু রোজগারই করি না, আমরা পরিবারও চালাই। তা সত্ত্বেও 65 বছরে পৌঁছেও ইতিহাসের সবথেকে ধনী দেশে থেকেও আমরা আর্থিকভাবে স্বাধীন হতে শিখিনি। কেন? আমরা মেনে নিই। আর সমস্যা হলো যে আমরা ভুল শতাংশ গোষ্ঠীর মতো আচরণ করছি, যে 95% সফল হয় না তাদের মতো। এখন এই মানুষগুলো কেন মেনে নেয়? ব্যাপারটা হলো ওরা নিজেরা আসলে জানে না। এই মানুষেরা ভাবে যে তাদের জীবন পরিস্থিতির দ্বারা, তাদের সঙ্গে যা ঘটে তার দ্বারা, বাইরের শক্তি দ্বারা পরিচালিত। তারা বাইরের নির্দেশে বাঁচা মানুষ। অনেক মানুষ, খেটে খাওয়া মানুষদের নিয়ে একটা সমীক্ষা করা হয়েছিল। আর এই মানুষদের প্রশ্ন করা হয়েছিল, আপনি কাজ করেন কেন? আপনি সকালে ঘুম থেকে ওঠেন কেন? 20 জনের ভেতর 19 জনেরই কোনো ধারণা নেই। আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, তারা বলবে যে সবাই সকালে কাজে যায়, আর সেই জন্য তারাও যায় কারণ অন্য সবাই এরকমই করছে। এবার আমাদের সাফল্যের সংজ্ঞায় ফিরে যাওয়া যাক। কে সফল? একমাত্র সেই মানুষ সফল যে প্রতিনিয়ত এক উপযুক্ত পূর্ণতা পাচ্ছে। এই সেই মানুষ যে বলে আমি এটা হতে চলেছি এবং তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ শুরু করে। আমি আপনাকে বলছি সফল মানুষ কারা। সফল হলেন সেই শিক্ষিকা যিনি বিদ্যালয়ে পড়াচ্ছেন কারণ তিনি সেটাই করতে চেয়েছিলেন। সফল হলেন সেই স্ত্রী এবং মা যিনি একজন স্ত্রী এবং মা হতে চেয়েছিলেন এবং সেটা ভালোভাবে করছেন। সফল হলো সেই মানুষটা যে রাস্তার মোড়ের পেট্রোল পাম্পে কাজ করছে কারণ সে ওটাই করতে চেয়েছিল। সফল হলো সেই সফল সেলসম্যান যে 1 নম্বর সেলসম্যান হতে চায় এবং নিজের প্রতিষ্ঠানের সঙ্গে গড়তে এবং বড় হতে চায়। সফল হলো সে যে ভেবেচিন্তে একটা পূর্ব নির্ধারিত কাজ করছে কারণ
ওটাই সে করবে বলে ভেবেচিন্তে ঠিক করেছে, কিন্তু প্রতি 20 জনে মাত্র 1 জন এরকম করে। এই জন্যেই আজ আমরা নিজেরা তৈরি না করলে আসলে কোনো প্রতিযোগিতাই নেই। প্রতিযোগিতার বদলে আমাদের শুধুমাত্র যেটা করতে হবে সেটা হলো সৃষ্টি করা। এবার 20 বছর ধরে আমি সেই চাবিকাঠি খুঁজেছি যা বলে দেবে যে একটা মানুষের জীবনে কি হবে। এমন কোনো চাবিকাঠি আছে কি যা ভবিষ্যৎকে এমন প্রতিশ্রুতিময় করে দেবে যা আমরা অনেকটাই আঁচ করতে পারবো? এমন কোনো চাবিকাঠি আছে কি শুধুমাত্র যেটার কথা জানলে এবং সেটা কাজে লাগাতে জানলে একজন মানুষ সফল হতে পারে? হ্যাঁ, এমন একটা চাবিকাঠি আছে এবং আমি খুঁজে পেয়েছি। আপনার কখনো মনে হয়েছে কেন এত মানুষ মন দিয়ে এত কঠোর পরিশ্রম করেও তেমন কিছুই করে উঠতে পারে না? আর অন্যেরা মনে হয় না তেমন কঠোর পরিশ্রম করে, কিন্তু যেন সব পেয়ে যায়। এদের যেন জাদুর ছোঁয়া আছে। কারোর সম্বন্ধে আপনি বলতে শুনবেন, ও যাই ছোঁয় সোনা হয়ে যায়। আর আপনি কখনো খেয়াল করেছেন একটা মানুষ যে সফল হয় সে সফল হতেই থাকে, আর অন্যদিকে যে মানুষ ব্যর্থ সে ব্যর্থ হতেই থাকে? এর কারণ হলো লক্ষ্য। আমাদের কয়েকজনের লক্ষ্য থাকে, কয়েকজনের থাকে না। যে মানুষদের লক্ষ্য থাকে তারা সফল হয়, কারণ তারা জানে যে তারা কোথায় চলেছে। এবার ভাবুন একটা জাহাজ বন্দর থেকে বেরোচ্ছে, এবং ভাবুন যে সম্পূর্ণ যাত্রা ছকে ফেলে ঠিক করা আছে। ক্যাপ্টেন এবং কর্মীদল জানে যে ঠিক কোথায় যাচ্ছে এবং কত সময় লাগবে। এর একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। 10,000 বারের মধ্যে 9,999 বাড়ি যেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছিল সেখানে পৌঁছবে। এবার ঠিক আগেরটার মতো আরেকটা জাহাজের কথা ভাবুন। শুধুমাত্র কোনো কর্মী অথবা নিয়ন্ত্রণে কোনো ক্যাপ্টেন দেওয়া হলো না, কোনো নির্দিষ্ট দিক দেওয়া হলো না, না লক্ষ্য না গন্তব্য। আমরা শুধু ইঞ্জিন চালু করে ছেড়ে দিলাম। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে জাহাজটা কোনোভাবে যদি বন্দর থেকে বেরিয়েও যায়, হয় ডুবে যাবে অথবা বেওয়ারিশ হয়ে কোনো পরিত্যক্ত সৈকতে গিয়ে ঠেকবে। এটা কোথাও যেতে পারবে না, কারণ কোনো গন্তব্য নেই, কোনো দিশা নির্দেশ নেই। মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একই। সেলসম্যানের কথাই ধরুন। আজকের দুনিয়ায় একজন ভালো সেলসম্যানের মতো ভবিষ্যৎ আর কারণ নেই। সেলিং হলো বিশ্বের সর্বোচ্চ মজুরির পেশা, যদি আমরা কাজটা ভালো করে করতে পারি আর জানি যে কোথায় চলেছি। প্রত্যেক কোম্পানিরই চৌখস সেলসম্যান প্রয়োজন এবং তাদের পুরস্কারও দিয়ে থাকে। তাদের সীমা আকাশ ছোঁয়া, কিন্তু কজন আপনি পাবেন? কেউ একবার বলেছিলেন যে মানবজাতি স্থির করে নিয়েছে শক্তিশালীকে জেতা থেকে আটকানো নয়, বরং দুর্বলকে হারার থেকে বাঁচাতে হবে। আজকের আমেরিকার অর্থনীতির সাথে যুদ্ধের সময়ের নৌবহরের তুলনা করা যেতে পারে। গোটা অর্থনীতি তার দুর্বলতম অঙ্গকে রক্ষা করার জন্য ধীরে ধীরে চলেছে, ঠিক যেমন নৌবহরকে এমন গতিতে যেতে হয় যাতে তার ধীরতম জাহাজ বহরের সঙ্গে চলতে পারে। এই জন্যই আজ রোজগার করা এত সহজ। আজ রোজগার করা আর পরিবার চালানোর জন্য বিশেষ কোনো বুদ্ধি বা প্রতিভা লাগে না। কাজেই আমাদের তথাকথিত নিরাপত্তার এক মালভূমি আছে, যদি কেউ তেমনই চায়। কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই মালভূমির থেকে কত উচ্চতায় আমরা লক্ষ্য স্থির করতে চাই। এবার বিশ্বের অদ্ভুততম রহস্যে ফেরা যাক, যে কাহিনী আমি আজ আপনাদের বলতে চাই। কেন লক্ষ্য থাকা মানুষেরা সফল হয় আর না থাকা মানুষেরা ব্যর্থ হয়? দেখুন, আমি আপনাকে যেটা বলবো সেটা যদি আপনি সত্যিই বোঝেন, আপনার জীবন এখনই বদলে যাবে। আমি এই মুহূর্ত থেকে আপনাকে যা বলতে চলেছি তা যদি আপনি পুরোপুরি বুঝে যান, আপনার জীবন আর কখনো আগের মতো থাকবে না। আপনি হঠাৎ দেখবেন সৌভাগ্য যেন আপনার দিকে ছুটে আসছে। আপনি যা যা চান সব যেন পথে এসে গেছে, আর এখন থেকে যত সমস্যা, যত দুশ্চিন্তা, যত উদ্বেগের বোঝা যেগুলো হয়তো আগে আপনার ছিল আর থাকবে না। সন্দেহ, ভয় সব অতীত হয়ে যাবে। এই হলো সাফল্যের চাবিকাঠি আর ব্যর্থতার চাবিকাঠি। আমরা যেটা ভাবি সেটাই হই। কথাটা আবারও বলছি, আমরা যেটা ভাবি সেটাই হই। গোটা ইতিহাস জুড়ে মহান জ্ঞানী মানুষেরা এবং শিক্ষক, দার্শনিক আর ভবিষ্যৎ বক্তারা নানান বিষয়ে একে অপরের সঙ্গে একমত হয়েছেন। একমাত্র এই একটা বিষয়ে তারা সম্পূর্ণ এবং সর্বসম্মতভাবে একমত। মহান রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস কি বলেছিলেন শুনুন। তিনি বলেছিলেন, একজন মানুষের জীবন সেটাই যেটা তার ভাবনায় তৈরি। ডিজারেলি বলেছিলেন, কোনো মানুষ শুধুমাত্র অপেক্ষা করলেই সব তার কাছে আসে। দীর্ঘ ধ্যান করে আমি নিজেকে দৃঢ় বিশ্বাসে নিয়ে এসেছি যে একটা স্থির উদ্দেশ্য থাকা মানুষ পাবেই পাবে, এবং যে তার ইচ্ছা পূরণের জন্য এমনকি অস্তিত্বের বাজি ধরতে পারে তাকে কোনো কিছুই বাধা দিতে পারে না। র্যালফ ওয়াল্ডো এমারসন বলেছিলেন, একজন মানুষ সারাদিন যা ভাবে নিজেও তাই।
উইলিয়াম জেমস বলেছেন, আমাদের প্রজন্মের মহত্তম আবিষ্কার হলো মানুষেরা তাদের মানসিকতা বদলে নিজেদের জীবন বদলাতে পারে। এবং তিনি আরও বলেছেন, আমাদের শুধুমাত্র ঠান্ডা মাথায় এটাই করে যেতে হবে যেন বিষয়টা সত্যি, এবং সেটা আমাদের জীবনের সাথে এমন সংযোগ তৈরি করে অটুট সত্যি হয়ে যাবে যে বাস্তবেও ঘটে যাবে। এটা আমাদের অভ্যাস আর আবেগের সঙ্গে এমনভাবে মিশে যাবে যে এর প্রতি আমাদের আগ্রহ একদম বিশ্বাসের মতো হয়ে দাঁড়াবে। তিনি একথাও বলছেন, আপনি যদি কোনো ফলের জন্য যথেষ্ট উৎসুক থাকেন, আপনি একদম নিশ্চিতভাবে তা পাবেন। আপনি বড়লোক হতে চাইলে আপনি বড়লোক হবেন, আপনি শিক্ষিত হতে চাইলে আপনি শিক্ষিত হবেন, আপনি ভালো হতে চাইলে আপনি ভালো হবেন। শুধুমাত্র আপনাকে সত্যিই চাইতে হবে এবং নির্দিষ্ট করে ওটাই চাইতে হবে, এবং একই সাথে 100টা অন্য একই রকমের জিনিস একই রকমের জোর দিয়ে চাওয়া যাবে না। বাইবেলে আপনি পড়বেন মার্ক 9:23, তুমি যদি বিশ্বাস করতে পারো, যে বিশ্বাস করে সবকিছু তার পক্ষে সম্ভব। ডক্টর নরম্যান ভিনসেন্ট পিল বলেছেন, এটা মহাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিয়ম। আমি সত্যিই ভাবি যদি খুব কম বয়সে এটা আবিষ্কার করতাম। জীবনের অনেক পরে এসে এটা আমার মাথায় এসেছে এবং আমি বুঝেছি যে এটা ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্কের বাইরে আমার শ্রেষ্ঠতম না হলেও অন্যতম আবিষ্কার। আর এই মহান নিয়মকে সংক্ষেপে আর সহজ করে বললে দাঁড়ায় যে আপনি যদি নেতিবাচক ভাবেন আপনি নেতিবাচক ফল পাবেন, আপনি যদি ইতিবাচক ভাবেন আপনি ইতিবাচক ফল পাবেন। এই হলো সহজ সত্য যা সমৃদ্ধি এবং সাফল্যের এক আশ্চর্য নিয়মের মূলে রয়েছে। এক কথায়, বিশ্বাস করো এবং সিদ্ধি লাভ করো। উইলিয়াম শেক্সপিয়ার এভাবে বলেছেন, আমাদের সন্দেহরা বিশ্বাসঘাতক এবং চেষ্টা করাকে ভয় পেয়ে আমাদের সহজে জেতা জিনিসও হারিয়ে দেয়। জর্জ বার্নার্ড শ বলেছেন, মানুষ সবসময় নিজেদের অবস্থার জন্য পরিস্থিতিকে দোষারোপ করে। আমি পরিস্থিতিতে বিশ্বাসী নই। যেসব মানুষেরা এই পৃথিবীতে কিছু করে দেখান তারা নিজেরা উঠে চাহিদা মতো পরিস্থিতির খোঁজ করেন এবং যদি খুঁজে না পান তবে তৈরি করেন। তো ব্যাপারটা রীতিমতো পরিষ্কার, তাই না? আর যারাই যখন এটা আবিষ্কার করেছে বিশ্বাস করেছে যে সেই প্রথম। আমরা যেটা ভাবি সেটাই হই। এবার এটা যুক্তিযুক্ত, একজন মানুষ যে একটা বাস্তব এবং সার্থক লক্ষ্যের বিষয়ে ভাবছে সে ওটা পেতে চলেছে, কারণ সে ওটা নিয়ে ভাবছে এবং আমরা যেটা ভাবি সেটাই হই। উল্টো দিকে যে মানুষের কোনো লক্ষ্য নেই, যে জানে না সে কোথায় চলেছে, আর যার ভাবনাও অতএব বিভ্রান্তি এবং উদ্বেগ এবং ভয় এবং দুশ্চিন্তার, সে যেমন ভাবছে তেমনই হয়ে যাবে। তার জীবনও হতাশা, ভয়, উদ্বেগ এবং দুশ্চিন্তার জীবন হবে, এবং সে যদি কিছুই না ভাবে সেও কিছুই হবে না। এখন এটা কিভাবে কাজ করে? কেন আমরা যেটা ভাবি সেটাই হই? বেশ, আমি আপনাকে বলবো আমরা যদ্দূর জানি এটা কিভাবে কাজ করে। সেটার জন্য আমি আপনাকে মানুষের মনের সঙ্গে তুলনীয় একটা পরিস্থিতির কথা বলবো। ধরুন একজন চাষির কাছে কিছুটা জমি আছে, আর জমিটা বেশ ভালো উর্বর জমি। এবার জমি চাষিকে একটা বিকল্প দিচ্ছে, সে জমিতে যা খুশি বুনতে পারে, জমির কিছু এসে যায় না, সিদ্ধান্ত নেওয়া চাষির হাতে। এবার মনে করুন আমরা মানুষের মন আর জমির তুলনা করছি, কারণ মন জমির মতোই আপনি কি বুনলেন তা দেখে না। সে আপনি যা বুনলেন তাই ফেরত দেবে, কিন্তু আপনি কি বুনলেন তা দেখবে না। এবার ধরা যাক চাষির হাতে দুটো বীজ আছে, একটা হলো ভুট্টার বীজ আর একটা হলো বিষ ফলের বীজ। সে মাটিতে দুটো ছোট্ট গর্ত খুঁড়ে দুটো বীজই লাগিয়ে দিল, একটা ভুট্টা অন্যটা বিষ ফল। গর্ত দুটো বুঝিয়ে জল দিয়ে মাটির যত্ন করলো, এবং কি ঘটবে? অবধারিতভাবে যা বোনা হয়েছে জমি তাই ফেরত দেবে। বাইবেলে যেমন লেখা আছে, যেমন চাষ করবে তেমনই ফসল পাবে। মনে রাখবেন, জমির কিছু যায় আসে না। সে যেমন ভুট্টা দেবে তেমনি প্রাচুর্যের সাথে বিষও দেবে। কাজেই দুটো গাছ গজাবে, একটা ভুট্টা একটা বিষ ফল। এবার মানুষের মন জমির থেকে অনেক বেশি উর্বর, অনেক বেশি অবিশ্বাস্য এবং রহস্যময়, কিন্তু কাজ করে একইভাবে। আমরা কি লাগাচ্ছি তাতে কিচ্ছু আসে যায় না। সাফল্য, ব্যর্থতা, কোনো নির্দিষ্ট সার্থক লক্ষ্য, নাকি বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি, ভয়, উদ্বেগ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা যাই লাগাবো তাই ফেরত দেবে। দেখুন, মানুষের মন হলো পৃথিবীর শেষ অনাবিষ্কৃত মহাদেশ। আমাদের বন্যতম স্বপ্নের চেয়েও বেশি সম্পদ আছে এখানে। আমরা যা কিছু বুনবো তাই ফেরত পাবো। এবার আপনি বলতে পারেন, তাই যদি হয় তবে লোকে তাদের মন বেশি করে ব্যবহার করে না কেন? দেখুন, আমার মনে হয় তারও একটা উত্তর বের করা গেছে।
আমাদের মন জন্মের সময় সাধারণ সামগ্রী হিসাবে আসে, তা বিনা পয়সার জিনিস। আর আমাদের কাছে যে জিনিস এমনি এমনি দেওয়া হয় আমরা সেগুলোর মূল্য দিই না। যেসব জিনিসের জন্য আমাদের পয়সা দিতে হয় আমরা মূল্য দিই। ধাঁধাটা হলো যে ঠিক উল্টোটাই সত্যি। জীবনের যা কিছু সত্যিই গুরুত্বপূর্ণ সব এমনিই পাওয়া। আমাদের মন, আমাদের আত্মা, আমাদের শরীর, আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের বুদ্ধি, পরিবার আর সন্তান আর বন্ধুদের জন্য আমাদের ভালোবাসা, সব কটা অমূল্য সম্পদ এমনিই পাওয়া। কিন্তু যেসব জিনিসের জন্য পয়সা লাগে সেগুলো আসলে খুব সস্তা আর যে কোনো সময় পাল্টানো যায়। একজন ভালো মানুষ একেবারে সর্বশান্ত হয়ে যেতে পারে এবং আবার ধন দৌলত বানাতে পারে, অনেকবার এরকম করতে পারে। এমনকি আমাদের বাড়ি পুড়ে গেলেও আমরা আবার গড়তে পারি। কিন্তু যেসব জিনিসগুলো কিছু না দিয়েই পেয়েছি কোনোভাবে পাল্টে নিতে পারি না। আমরা দায়সারাভাবে নিই বলেই মানুষের মন ব্যবহার হয় না। বেশি চেনা হলে বিরক্তি আসে। আমাদের দেওয়া যে কোনো কাজ এটা করতে পারে, কিন্তু সাধারণত আমরা একে বড় গুরুত্বপূর্ণ কাজ না দিয়ে ছোট কাজে লাগাই। বিশ্ববিদ্যালয়েরা প্রমাণ করেছে যে আমাদের বেশিরভাগই আমাদের ক্ষমতার 10% মতো দিয়ে কাজ চালাই। এখন সিদ্ধান্ত নিন, আপনি কি চান? মনের মধ্যে আপনার লক্ষ্য বুনে ফেলুন। আপনার সারা জীবনে নেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে সেটা। আপনি কি একজন অসাধারণ সেলসম্যান হতে চান? আপনার নির্দিষ্ট কাজে একজন ভালো কর্মী? আপনার সমাজে, আপনার কোম্পানিতে বড় জায়গায় যেতে চান? আপনাকে শুধুমাত্র যেটা করতে হবে সেটা হলো নিজের মনে সে বীজটা বপন করা, যত্ন করা, স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, এবং সেটা বাস্তবে ঘটে যাবে। শুধু যে হবেই তা নয়, কোনোভাবেই না হয়ে থাকবে না। দেখুন, এটা একটা সূত্র, স্যার আইজ্যাক নিউটনের অভিকর্ষের সূত্রের মতো। আপনি যদি একটা উঁচু বাড়ির মাথায় উঠে ঝাঁপ দেন, আপনি সবসময়ই নিচে পড়বেন, কখনোই ওপরের দিকে যাবেন না। প্রকৃতির আর সব সূত্রের ক্ষেত্রেও একই রকম, সবসময়ই কাজ করে, তারা অপরিবর্তনীয়। শান্ত, ইতিবাচকভাবে আপনার লক্ষ্যের কথা ভাবুন। নিজের মনের চোখে কল্পনা করুন যেন আপনি ইতিমধ্যেই এই লক্ষ্য পূরণ করে ফেলেছেন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছলে যা যা করবেন সেগুলো নিজেকে করতে দেখুন। আমাদের যুগকে বলা হচ্ছে ফেনোবারবিটাল যুগ, আলসার আর নার্ভাস ব্রেকডাউনের যুগ। যে সময় চিকিৎসা গবেষণা আমাদের ভালো স্বাস্থ্য আর দীর্ঘ আয়ুর এক মালভূমিতে পৌঁছে দিয়েছে, তখন আমাদের মধ্যে বহু মানুষ আমাদের সবকিছু সামলানোর মতো কয়েকটা অসাধারণ সূত্র না শিখে নিজের মতো ক্ষুদ্র উপায়ে সব করতে গিয়ে দুশ্চিন্তায় ভুগে আগেই কবরের দিকে পা বাড়াচ্ছেন। আমরা আমাদের চিন্তা করার চিরাচরিত পথে গিয়ে নিজেদের ওপরে সব ডেকে আনছি। আমাদের প্রত্যেকেই নিজের নিজের ভাবনার যোগফল। যে যেখানে আছে তার কারণ হলো সে নিজে ঠিক সেখানেই থাকতে চায়, তা নিজে স্বীকার করুক বা না করুক। আমাদের প্রত্যেককে নিজেদের ভাবনার ফল ভোগ করতে হবে, কারণ আপনি আজ এবং কাল, আগামী মাস বা আগামী বছর যা ভাবছেন তা আপনার জীবনের ছাঁচ বদলাবে এবং আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি আপনার মনের দ্বারা পরিচালিত। আমার মনে আছে, একবার আমি অ্যারিজোনা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর ওই একটা বিশাল মাটি খোঁড়া যন্ত্র ঘন্টায় প্রায় 35 মাইল বেগে 20 টনের মতো মাটি নিয়ে রাস্তা কাঁপিয়ে যাচ্ছিল। ভয়ঙ্কর অবিশ্বাস্য যন্ত্র, আর তার উপরে একটা ছোট্টখাট্ট মানুষ স্টিয়ারিং ধরে বসে যন্ত্রটাকে চালাচ্ছিল। পাশাপাশি গাড়ি চালাতে চালাতে হঠাৎ ওই যন্ত্রের সাথে মানুষের মনের সামঞ্জস্যের কথা মাথায় এলো। শুধু মনে করুন যেন আপনি ওরকম একটা বিপুল শক্তির উৎসের নিয়ন্ত্রণ হাতে বসে আছেন। আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন আর এটাকে খানায় গিয়ে পড়তে দেবেন, নাকি আপনি দুহাতে শক্ত করে স্টিয়ারিং ধরে থাকবেন আর এই শক্তিকে একটা নির্দিষ্ট সার্থক উদ্দেশ্যে চালনা করবেন? পুরোটাই আপনার ওপর। চালকের আসনে আপনিই আছেন। দেখুন, যে নিয়ম আমাদের সাফল্য দেয় তা দুফলা তলোয়ার। আমাদের নিজেদের ভাবনা নিয়ন্ত্রণ করতেই হবে। যে নিয়ম একটা মানুষকে সাফল্য, ধনসম্পদ, সুখের জীবন আর নিজের আর পরিবারের জন্য দেখা যাবতীয় স্বপ্নের দিকে নিয়ে যায়, সেই একই নিয়ম তাকে নর্দমায় নিয়ে যেতে পারে। পুরোটাই সে কিভাবে ব্যবহার করবে, ভালো কাজে না খারাপ কাজে, তার ওপর। এটাই বিশ্বের অদ্ভুততম রহস্য। এবার আমি কেন এটাকে অদ্ভুত বলছি আর কেন বলছি এটা একটা রহস্য? আসলে এটা কোনো রহস্যই নয়। প্রাচীনতম জ্ঞানী ব্যক্তিরা এটা প্রথম ঘোষণা করেছিলেন আর বাইবেল জুড়ে বারে বারে প্রকাশ পেয়েছে। কিন্তু খুব কম মানুষ যারা এটাকে শিখেছেন, বুঝেছেন। সেই কারণেই এটা অদ্ভুত, আর সেজন্যেই কোনো সমান অদ্ভুত কারণে এটা আদতেই রহস্য রয়ে গেছে।
আমি বিশ্বাস করি যে আপনি আপনার শহরের প্রধান সড়কে হাঁটতে হাঁটতে একের পর এক মানুষকে জিজ্ঞেস করতে পারেন যে সাফল্যের রহস্য কি, এবং হয়তো 1 মাসেও একজনকে পাবেন না যে আপনাকে বলতে পারবে। এবার এই তথ্য আমাদের কাছে বিপুল মূল্যবান যদি আমরা সত্যি একে বুঝি আর প্রয়োগ করি। এটা শুধু আমাদের নিজেদের জীবনের জন্যই মূল্যবান নয়, বরং আমাদের আশেপাশের সবার জন্যেও, আমাদের পরিবার, কর্মচারীদের, সঙ্গীদের এবং বন্ধুদের জন্যেও। জীবন হতে হবে একটা উত্তেজক অভিযান, কখনোই একঘেয়ে হবে না। একটা মানুষ পুরোপুরি বাঁচবে, প্রাণবন্ত থাকবে, সকালে বিছানা ছাড়তে ভালো লাগবে তার, সে এমন একটা কাজ করবে যা তার ভালো লাগে, কারণ সে ভালো করে করতে পারে। একবার আমি টোলেডো ডেইলি ব্লেডের সম্পাদক এবং প্রধান গ্রোভ প্যাটারসনের ভাষণ শুনছিলাম, এবং তিনি বক্তব্যের শেষে এমন একটা কথা বলেছিলেন যেটা আমি আজও ভুলিনি। তিনি এরকম কিছু বলেছিলেন, খবরের কাগজে আমার এত বছরের অভিজ্ঞতায় কয়েকটা জিনিস বুঝে গেছি, যেমন মানুষ আদতে ভালো, এবং আমরা কোথাও থেকে এসেছি এবং কোথাও চলেছি। কাজেই আমাদের এখানে কাটানো সময়টাকে একটা উত্তেজনাপূর্ণ অভিযান করে নেওয়া উচিত। এই মহাবিশ্বের নির্মাতা কোথাও না যাওয়ার জন্য সিঁড়ি তৈরি করেননি, এবং সবথেকে বড় শিক্ষক গ্যালিলির সমতলের সেই কাঠমিস্ত্রি বারে বারে আমাদের রহস্যটা বলেছেন, তুমি যেমন বিশ্বাস করবে তোমার সাথে তেমনই হবে। আমি বিশ্বের অদ্ভুততম রহস্য এবং এটা কিভাবে কাজ করে ব্যাখ্যা করেছি। এবার এই রহস্যের একটা ব্যবহারিক পরীক্ষা করে আপনার নিজের জীবনে কি বিপুল ফল পাওয়া সম্ভব প্রমাণ করবেন তা ব্যাখ্যা করব। আমি চাই আপনি একটা পরীক্ষা করুন যেটা 30 দিন চলবে। এখন ব্যাপারটা সহজ হবে না, আপনি যদি ভালো করে চেষ্টা করেন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। অতীতে 17শ শতাব্দীতে ইংরেজ গণিতবিদ এবং প্রকৃতি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আমাদের কিছু পদার্থবিদ্যার সূত্র দিয়েছিলেন, যেগুলো মহাকাশের বস্তুদের চলাফেরায় যেমন প্রযোজ্য তেমনি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার এই সূত্রগুলোর মধ্যে একটা হলো, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমার আপনার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে বলতে গেলে এটাই বোঝায় যে মূল্য না দিয়ে কিছুই পাওয়া সম্ভব নয়। আপনার 30 দিনের পরীক্ষার ফল সরাসরি আপনার চেষ্টার পরিমাণের সমানুপাতিক হবে। ডাক্তার হতে গেলে আপনাকে বহু বছরের কঠিন পড়াশোনা করতে হবে। সেলিংয়ে সফল হতে গেলে, আর মনে রাখবেন, আমরা প্রত্যেকে আমাদের সেলিংয়ের ক্ষমতা অনুযায়ী সফল হই। আমাদের পরিবারের লোকেদের কাছে আমাদের ভাবনা সেল করা, বিদ্যালয়ে শিক্ষা সেল করা, আমাদের সন্তানদের কাছে সৎ এবং সুস্থ জীবনের সুবিধা সেল করা, আমাদের সহকর্মী এবং কর্মচারীদের কাছে ব্যতিক্রমী মানুষ হওয়ার গুরুত্ব সেল করা থেকে নিয়ে অবশ্যই পেশাদার সেলিং পর্যন্ত। কিন্তু সেলিংয়ের মাধ্যমে সফলভাবে ভালো জীবনে পৌঁছতে গেলে আমাদের মূল্য দিতে প্রস্তুত থাকতে হবে। এবার সেই মূল্যটা কেমন? অনেক রকম। প্রথমত, আবেগ দিয়ে এবং বুদ্ধি দিয়েও বুঝতে হবে যে আমরা যেটা ভাবি সেটাই হই। কাজেই আমরা যদি নিজেদের জীবন নিয়ন্ত্রণ করতে চাই তবে নিজেদের ভাবনা নিয়ন্ত্রণ করতেই হবে। পুরোপুরি বুঝতে হবে যে আপনি যেমন চাষ করবেন তেমনি ফসল তুলবেন। দ্বিতীয়ত, মনের সমস্ত বেরি কেটে ফেলে তাকে ঐশ্বরিক ইচ্ছা অনুসারে ওপরে উঠতে দিতে হবে। বুঝতে হবে যে আপনার সীমাবদ্ধতাগুলো আসলে নিজের চাপানো, এবং আজ আপনার জন্য যা সুযোগ আছে তা বিশ্বাসের অতীত। পুরোটাই সংকীর্ণ মানসিকতার ক্ষুদ্রতা এবং কুসংস্কারের ঊর্ধ্বে ওঠার ব্যাপার। তৃতীয়ত, আপনার সমস্ত সাহস দিয়ে শুধুমাত্র নিজের সমস্যার ইতিবাচক সমাধান ভাবতে নিজেকে বাধ্য করা। নিজের জন্য একটা নির্দিষ্ট এবং স্পষ্টভাবে ব্যাখ্যা করা লক্ষ্য স্থির করা। আপনার বিস্ময়কর মনকে সব দিক থেকে আপনার লক্ষ্যের ব্যাপারে ভাবতে দেওয়া। আপনার মনকে যেমন খুশি নানান রকমের সমাধান ভাবতে দেওয়া। আপনার পথ যখন পরিষ্কার তখন তৎপরতার সাথে এবং নিশ্চিতভাবে কাজ করা, এবং রাসেল ক্রমওয়েল যেভাবে বলতেন, প্রতি মুহূর্তে সচেতন থাকা যে আপনি এই মুহূর্তে আপনার নিজের হীরার ময়দানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। চতুর্থত, যা রোজগার করেন তার অন্তত 10% সঞ্চয় করুন। এটাও মনে রাখতে হবে যে আপনার বর্তমান কাজ যাই হোক না কেন এর বিপুল সম্ভাবনা রয়েছে যদি আপনি মূল্য দিতে রাজি থাকেন। এবার যা কিছু আশ্চর্যজনক আমাদের হতে পারে সেগুলো পেতে হলে আমাদের প্রত্যেককে যে মূল্য দিতেই হবে তার গুরুত্বপূর্ণ অংশগুলো দেখে নেওয়া যাক। এটা অবশ্যই যে কোনো মূল্যের উপযুক্ত। 1, আপনি যেটা ভাববেন সেটা হয়ে যাবেন। 2, কল্পনা শব্দটা মনে রাখবেন, আপনার মনকে উঠতে দিন। 3, সাহস, আপনার লক্ষ্যের প্রতি প্রতিদিন মনঃসংযোগ করুন। 4, যা রোজগার করেন তার 10% সঞ্চয় করুন এবং লেগে পড়ুন। প্রয়োগ না করলে
ভাবনা মূল্যহীন। এবার আমি আপনাকে যে 30 দিনের পরীক্ষা করাতে চাই তার বর্ণনা দেব। মনে রাখবেন, এই পরীক্ষা করে আপনার হারানোর কিছু নেই, বরং যত দূর যা চাইতে পারেন সবই পাবেন। আমাদের প্রত্যেকের ব্যাপারেই দুটো কথা বলা যায়। আমরা প্রত্যেকেই কিছু চাই এবং আমরা প্রত্যেকেই কিছু ভয় পাই। আমি চাই আপনি একটা কার্ডে লিখুন যে আপনি সবথেকে বেশি কি চান। হতে পারে আরো টাকা, আপনি হয়তো আপনার রোজগার দ্বিগুণ করতে চান, অথবা নির্দিষ্ট একটা টাকা পেতে চান। একটা সুন্দর বাড়ি হতে পারে, আপনার কাজের সাফল্য হতে পারে, জীবনে একটা বিশেষ পদ হতে পারে, আরও মিলেমিশে থাকা পরিবার হতে পারে। আমাদের প্রত্যেকেরই কিছু চাই। আপনার কার্ডে নির্দিষ্ট করে লিখুন আপনি কি চান। দেখুন, এটা যেন একটাই লক্ষ্য হয় এবং যেন স্পষ্ট হয়। আপনার কাউকে দেখাতে হবে না, কিন্তু সবসময় সঙ্গে রাখুন যাতে আপনি দিনে বেশ কয়েকবার ওটাকে দেখতে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই শান্তভাবে, খুশি মনে, ইতিবাচক মনে এটাকে দেখুন এবং তৎক্ষণাৎ আপনার কাছে কিছু করার, বিছানা ছেড়ে ওঠার, বাঁচার জন্য কিছু একটা থাকবে। সারাদিনে যখনই সুযোগ পাবেন একবার করে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে দেখুন। দেখার সময় মনে রাখবেন যে আপনি যেটা ভাবছেন আপনাকে সেটাই হতে হবে, এবং আপনি যেহেতু আপনার লক্ষ্যের কথা ভাবছেন, আপনি বুঝছেন যে শীঘ্রই সব আপনার হবে। যে মুহূর্তে আপনি লিখছেন এবং ভাবা শুরু করছেন, আসলে সব আপনার। রোজকার কাজে যাওয়ার সময় আপনার চারিদিকের প্রাচুর্যের দিকে তাকান। অন্য যে কোনো জীবিত প্রাণীর এই প্রাচুর্যে যেমন অধিকার, আপনারও তাই। শুধু আপনার চাওয়ার অপেক্ষা। এবার আমরা কঠিন ভাগে এসে গেছি। কঠিন কারণ হয়তো একদম নূতন অভ্যাস তৈরি করতে হবে, এবং নূতন অভ্যাস সহজে তৈরি হয় না। একবার তৈরি হয়ে গেলে অবশ্য সারা জীবনের জন্য সাথে থাকে। আপনি যার ভয় পান তার কথা ভাবা বন্ধ করুন। যতবার কোনো ভয়ের বা নেতিবাচক ভাবনা আপনার চেতনায় আসবে, ততবারই আপনার মনে ইতিবাচক এবং সার্থক লক্ষ্যের একটা ছবি নিয়ে আসুন। এমন সময় আসবে যখন হাল ছেড়ে দেওয়ার কথা মনে হবে। মানুষের পক্ষে ইতিবাচকের থেকে নেতিবাচক ভাবা বেশি সহজ, সেই জন্যই মাত্র 5% মানুষ সফল হয়। এখন থেকে আপনার নিজেকে এই দলে ফেলা শুরু করতে হবে। 30 দিনের জন্য আপনাকে আপনার মনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। শুধুমাত্র আপনি যা ভাবতে দেবেন, মন তাই ভাববে। এই 30 দিনের পরীক্ষার প্রতিদিন যা করতে হবে তার থেকে বেশি করুন। একটা আনন্দোচ্ছল ইতিবাচক মনোভাব রাখার সঙ্গে সঙ্গে আগে যা দিয়েছেন তার থেকে বেশি দিন। এটা জেনে করবেন যে জীবনে যা পাবেন তা যা দিচ্ছেন তার সঙ্গে সরাসরি সমানুপাতিক। যে মুহূর্তে আপনি একটা লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নেবেন, আপনি সফল মানুষ হয়ে গেছেন। তখন আপনি সেই বিরল এবং সফল মানুষদের দলে এসে গেছেন যারা জানে যে তারা কোথায় যাচ্ছে। প্রতি 100 মানুষের মধ্যে আপনি সেরা 5-এ আছেন। কিভাবে আপনার লক্ষ্য পূরণ করবেন সেটা নিয়ে মোটেও বেশি ভাববেন না। সেটা পুরোপুরি আপনার চেয়ে অনেক বড় এক শক্তির ওপর ছেড়ে দিন। আপনাকে শুধু জানতে হবে যে আপনি কোথায় চলেছেন। সব উত্তর তাদের নিজের মতো করে আপনার কাছে আসবে। বাইবেলে পর্বতের ওপর থেকে দেওয়া উপদেশের কথা মনে করুন। উপদেশগুলো পরীক্ষার এই 1 মাস আপনার চোখের সামনে রাখুন। চাও এবং তোমাকে দেওয়া হবে, খোঁজো এবং তুমি পাবে, দরজায় ধাক্কা দাও এবং তোমার জন্য খুলে যাবে। যে চাইবে সে পাবে, এবং যে খোঁজ করবে সে পাবে, এবং যে ধাক্কা দেবে তার জন্য খুলে যাবে। ব্যাপারটা এরকমই আশ্চর্যজনক এবং সরল। সত্যি বলতে ব্যাপারটা এতটাই সরল যে আমাদের জটিল দুনিয়ায় একজন পূর্ণবয়স্ক মানুষের পক্ষে উপলব্ধি করা শক্ত যে শুধুমাত্র উদ্দেশ্য এবং বিশ্বাস প্রয়োজন। 30 দিনের জন্য যতটা সম্ভব করুন। আপনি যদি সেলসম্যান হন, এমনভাবে করুন যে আগে কোনোদিন করেননি। তাড়াহুড়ো করে নয়, বরং ধীর স্থির আনন্দময় নিশ্চিন্ততার সাথে, যে আপনার ব্যয় করার সময় আপনার উপযুক্ত চাহিদা অনুযায়ী বিপুল ফল দেবে। আপনি যদি গৃহবধূ হন, আপনার পরীক্ষার 30 দিন বদলে কিছু পাওয়ার কথা না ভেবেই নিজেকে পুরোপুরি ঢেলে দিন, এবং এতে আপনার জীবনের পরিবর্তন দেখে আপনিই অবাক হয়ে যাবেন। আপনার কাজ যাই হোক না কেন, 30 দিনের জন্য এমনভাবে করুন যা আগে কখনো করেননি। এবং আপনি যদি আপনার লক্ষ্য প্রতিদিন নিজের সামনে রাখেন, নিজের এই নূতন পাওয়া জীবন দেখে নিজেই অবাক হয়ে যাবেন। অসাধারণ সম্পাদিকা এবং লেখিকা ডরোথি ব্র্যান্ড নিজেই ব্যাপারটা আবিষ্কার করেছিলেন এবং তার সুন্দর বই ওয়েক আপ অ্যান্ড লিভ লিখেছেন। তাঁর গোটা দর্শনটা এই কটা শব্দে বলা যায়:
এমনভাবে কাজ করুন যেন ব্যর্থ হওয়া অসম্ভব। তিনি সততা এবং বিশ্বাসের সঙ্গে তার নিজের পরীক্ষা করেছিলেন এবং তার গোটা জীবন এক অপ্রতিরোধ্য সাফল্যে বদলে গিয়েছিল। এবার আপনি পুরো 30 দিন আপনার পরীক্ষা করুন। লেগে থাকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনার পরীক্ষা শুরু করবেন না। দেখুন, অটল থেকে আপনি আপনার বিশ্বাসের পরিচয় দিচ্ছেন। অটল থাকা তো বিশ্বাসেরই অপর নাম। আপনার বিশ্বাস না থাকলে আপনি কখনোই অটল থাকতেন না। আপনার প্রথম 30 দিনে যদি আপনি ব্যর্থ হন, মানে আমি বোঝাতে চাইছি হঠাৎ যদি নিজেকে নেতিবাচক ভাবনায় তলিয়ে যেতে দেখেন, আপনাকে আবার ওই জায়গা থেকে শুরু করতে হবে এবং আরও 30 দিন চলতে হবে। ধীরে ধীরে আপনার নতুন অভ্যাস গড়ে উঠবে, যতক্ষণ না আপনি নিজেকে সেই অদ্ভুত সংখ্যালঘু দলের মধ্যে দেখছেন যাদের কাছে প্রায় কিছুই অসম্ভব নয়। কার্ডটা ভুলবেন না। আপনার এই নতুন জীবনের পথে এটা খুবই গুরুত্বপূর্ণ। কার্ডের একদিকে আপনার লক্ষ্য লিখুন, সে যেটাই হোক না কেন। অন্যদিকে পর্বতের ওপর থেকে দেওয়া উপদেশের কথাগুলো লিখুন। চাও এবং তোমাকে দেওয়া হবে, খোঁজো এবং তুমি পাবে, ধাক্কা দাও এবং তোমার জন্য খুলে যাবে। আপনার পরীক্ষার কালে ফাঁকা সময়ে আপনাকে সাহায্য করে এমন বই পড়ুন। বাইবেল, ডরোথি ব্র্যান্ডের ওয়েক আপ অ্যান্ড লিভ, ক্লড ব্রিস্টলের দ্য ম্যাজিক অফ বিলিভিং, নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর মতো অনুপ্রেরণামূলক বই এবং পথপ্রদর্শক এবং উৎসাহদায়ী বই পড়ুন। অনুপ্রেরণা ছাড়া কোনোদিন কোনো মহান কিছু সম্পন্ন হয়নি। দেখুন যাতে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রথম 30 দিনে আপনার নিজের অনুপ্রেরণা একেবারে ঊর্ধ্বে থাকে। সবথেকে বড় কথা, দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা থেকে ভয় আসে আর ভয় পঙ্গু করে দেয়। একমাত্র যে জিনিস পরীক্ষা চলাকালীন আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে তা হলো সবকিছু নিজে করার চেষ্টা। জেনে রাখুন যে আপনাকে শুধুমাত্র নিজের লক্ষ্য নিজের সামনে রাখতে হবে, বাকি সবকিছু নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে নেবে। শান্ত আর হাসি খুশি থাকার কথাও মনে রাখবেন। শান্ত আর হাসি খুশি, ছোটখাটো জিনিসকে আপনাকে বিরক্ত করতে আর আপনার পথ থেকে সরাতে দেবেন না। এবার যেহেতু এই পরীক্ষা কঠিন, কেউ বলতেই পারেন কেন মাথা ঘামাবো, তো আর উপায় কি আছে? কেউ ব্যর্থ হতে চায় না, কেউ সত্যিই মাঝারি মানুষ হতে চায় না, কেউই সবসময় দুশ্চিন্তা, ভয় আর হতাশায় ভরা জীবন চায় না। অতএব মনে রাখবেন, আপনি যেমন চাষ করবেন তেমনই ফসল পাবেন। আপনি যদি নেতিবাচক ভাবনার চাষ করেন, আপনার জীবন নেতিবাচক জিনিসে ভরে যাবে। আপনি যদি ইতিবাচক ভাবনার চাষ করেন, আপনার জীবন আনন্দময়, সফল এবং ইতিবাচক হবে। এবার ধীরে ধীরে আপনি এই রেকর্ডিংয়ে যা শুনেছেন ভুলে যেতে থাকবেন। এটা বারে বারে শুনুন। নিজেকে মনে করাতে থাকুন যে এই নূতন অভ্যাস গড়তে গেলে আপনাকে অবশ্যই কি কি করতে হবে। নিয়মিত আপনার পুরো পরিবারকে একত্র করে এখানে যা বলা হয়েছে তার আলোচনা করুন। আপনি দেখবেন বেশিরভাগ মানুষ সূত্রটা না জেনেই আপনাকে বলবে যে তারা টাকা করতে চায়। একমাত্র টাকশালে কাজ করা মানুষেরাই টাকা বানাতে পারে, বাকি আমাদের টাকা রোজগার করতে হয়। এই কারণেই যারা কিছু না করেই কিছু চায় বা মাগনা খেতে চায়, তারা জীবনে ব্যর্থ হয়। টাকা রোজগার করার একমাত্র উপায় হলো মানুষকে পরিষেবা বা বস্তু দেওয়া যা প্রয়োজনীয় এবং ব্যবহারযোগ্য। আমরা আমাদের বস্তু বা পরিষেবা অন্য মানুষের টাকার সঙ্গে বিনিময় করি। কাজেই সূত্র হলো যে আমাদের আর্থিক প্রাপ্তি আমাদের পরিষেবার সঙ্গে সরাসরি সমানুপাতিক হবে। সাফল্য টাকা বানানোর ফল নয়, টাকা বানানো হলো সাফল্যের ফল, এবং সাফল্য হলো আমাদের কাজের সঙ্গে সরাসরি সমানুপাতিক। বেশিরভাগ মানুষই এই নিয়মটা উল্টো করে ধরে। তারা মনে করে যে আপনি যদি অনেক টাকা রোজগার করেন তবে আপনি সফল। সত্যিটা হলো আপনি সফল হলে তবেই টাকা রোজগার করতে পারবেন। এটা ওই লোকের গল্পের মতো যে চুলার সামনে বসে বলেছিল, আমাকে আঁচ দাও তবে আমি কাঠ দেব। কতজন মহিলা বা পুরুষকে আপনি জানেন বা আপনার মনে হয় ঘুরে বেড়াচ্ছে যারা জীবনের প্রতি এরকমই মনোভাব রাখে? লাখো মানুষ এরকম আছে। আঁচ আশা করার আগে আমাদের জ্বালানি দিতে হবে। একইভাবে টাকা আশা করার আগে আমাদের কাজ দিতে হবে। টাকা নিয়ে নিজেকে ব্যস্ত করবেন না, পরিষেবা দিন, তৈরি করুন, কাজ করুন, স্বপ্ন দেখুন, সৃষ্টি করুন, আর আপনি দেখবেন যে আপনার কাছে আসা সমৃদ্ধি আর প্রাচুর্যের কোনো সীমা নেই। সমৃদ্ধি পারস্পরিক আদান প্রদানের সূত্রের উপর নির্ভরশীল। যে ব্যক্তি সমৃদ্ধিতে যোগদান করবেন তিনি নিজেও সমৃদ্ধি পাবেনই পাবেন। কোনো সময়ে আপনি যাদের পরিষেবা দিচ্ছেন তাদের থেকেই ফল নাও আসতে পারে, কিন্তু কোথাও না কোথাও থেকে আসবেই, কারণ সেটাই নিয়ম।
প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনার 30 দিনের পরীক্ষা পর্বে রোজকার কাজকর্মের মধ্যে মনে রাখুন যে আপনার সাফল্য সবসময় মাপা হবে আপনার পরিষেবার গুণাগুণ এবং পরিমাণ দিয়ে, এবং টাকা সেই পরিষেবার একটা মাপকাঠি। কোনো মানুষ অন্যকে সমৃদ্ধ না করে নিজে সমৃদ্ধ হতে পারে না, কোনো সূত্রের ব্যতিক্রম হতে পারে না। আপনি আমেরিকার যে কোনো রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারেন এবং আপনার গাড়ি থেকে আন্দাজ করতে পারেন যে ওই এলাকায় থাকা মানুষেরা কেমন পরিষেবা দেন। এই মাপকাঠির কথা কখনো ভেবেছেন? দারুণ না? ধর্মযাজক বা পাদ্রী বা অন্যান্য ধর্মীয় মানুষেরা তাদের প্রাপ্তি বিচার করেন আধ্যাত্মিক জগতে, তবে আবারও তাদের প্রাপ্ত ফল তাদের দেওয়া সেবার সমান হয়। একবার এই সূত্রটা পুরোপুরি বুঝে গেলে যে কোনো চিন্তাশীল মানুষ নিজের ভবিতব্য নিজেই বলতে পারবেন। তিনি যদি বেশি চান, যাদের থেকে ফল পাচ্ছেন তাদের বেশি করে পরিষেবা দিতে হবে। কম চাইলে পরিষেবা কমিয়ে দিলেই হলো। আপনি যা চান তার জন্য এই মূল্য আপনাকে দিতেই হবে। আপনি যদি মনে করেন যে অন্যকে ঠকিয়ে আপনি বড়লোক হবেন, শেষে আপনি শুধু নিজেকেই ঠকাবেন। আপনার শ্বাস প্রশ্বাসের মতোই, যা দেবেন সেটাই ফেরত পাবেন। কখনোই ভুলেও ভাববেন না যে আপনি এর থেকে পালাতে পারবেন, তা অসম্ভব। জেলখানা আর সঙ্গীহীন মানুষদের পথ সেই সব লোকেদের দিয়ে ভর্তি যারা শুধু নিজেদের জন্য নূতন নিয়ম বানাতে গিয়েছিল। আমরা মানুষের তৈরি নিয়ম থেকে পালাতে পারি, কিন্তু অনেক বড় নিয়ম আছে যা ভাঙা অসম্ভব। একজন অসাধারণ ডাক্তার কিছুদিন আগে 6টা ধাপের কথা বলেছেন যেগুলো আপনাকে সাফল্য পেতে সাহায্য করবে। 1. নিজের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। 2. নিজেকে ছোট করা বন্ধ করুন। 3. আপনি কি কি কারণে সফল হতে পারেন না সেগুলো ভাবা বন্ধ করুন, তার বদলে যে যে কারণে সফল হতে পারেন সেগুলো ভাবুন। 4. আপনার দৃষ্টিভঙ্গিগুলোর কারণ খুঁজতে ছোটবেলার কথা মনে করুন, এবং আপনি যদি মনে করেন যে আপনার পক্ষে সফল হওয়া সম্ভব নয়, আবিষ্কার করার চেষ্টা করুন এই ধারণা আপনার প্রথম কিভাবে এসেছিল। 5. নিজে যেমন ব্যক্তি হয়ে উঠতে চান তার একটা বর্ণনা লিখে নিজের কাছে নিজের ছবি বদলান। 6. আপনি যেমন সফল ব্যক্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তেমন কাজ করা শুরু করুন। যে ডাক্তার এই কথাগুলো লিখেছেন তিনি হলেন ওয়েস্ট কোস্ট এলাকার বিখ্যাত মনোচিকিৎসক ডেভিড হ্যারল্ড ফিঙ্ক, এমডি। লিখিত ইতিহাসের শুরু থেকে সমস্ত বিশেষজ্ঞরা আপনাকে যেটা অবশ্যই করতে বলেছেন সেটা করুন। আপনি যে ব্যক্তি হয়ে উঠতে চান তার মূল্য চোকান। অসফলভাবে বাঁচার থেকে বেশি কঠিন নয় সেটা। আপনার 30 দিনের পরীক্ষা চালান, তারপর আবার প্রথম থেকে শুরু করুন, তারপর আবারও প্রথম থেকে করুন। প্রত্যেকবার এটা আরও বেশি বেশি করে আপনার অঙ্গ হয়ে উঠবে, যতক্ষণ না আপনি নিজেই অবাক হবেন যে এতদিন অন্য কোনোভাবে বাঁচছিলেন কিভাবে। এই নূতনভাবে বাঁচুন, আর আপনার স্বপ্নের অতীত বাঁধ ভাঙা সমৃদ্ধি আপনার ওপর উপচে পড়বে। আপনি সেই আশ্চর্য সংখ্যালঘু দলের একজন হবেন যারা শান্ত, আনন্দময়, সফল জীবন বাঁচে। আজ থেকে শুরু করুন। আপনার হারানোর কিছু নেই, বরং জেতার জন্য আছে একটা জীবন।